প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত, ঠিক আছে, মুনাফা মুনাফা সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে লাভ সমান সমান বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। লাভ হলে কি হয়? আগে বিক্রয় মূল্য হয় না ক্রয় মূল্য হয়? আগে বিক্রয় মূল্য হয়। কেননা আমি যদি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে যদি 110 টাকায় বেশি, তাহলে আমার বিয়োগ করা কত টাকা লাভ হলো? তাহলে কি করতে হবে? বিয়োগ, ঠিক আছে। তাহলে 100 বড় সংখ্যা আগে হয়, এই জন্য ওই সংখ্যাটা আগে হয়। 10 টাকা লাভ হয়েছে, ঠিক আছে, এই জন্য, ঠিক আছে। এই জিনিসটা সকলেই জানে, ঠিক আছে। কিন্তু এখন একটু পার্সেন্টেজ হিসাবে যায়, পার্সেন্টেজ হিসাবে অনেক সময় চাই। অষ্টম শ্রেণী মানে আর ছোট ক্লাস নাই, ঠিক আছে। আর ফাইভে থাকতে এরকম চাইনি, কিন্তু এখন চাইতে পারে, ঠিক আছে। ক্লাস 5, 6, 7 এইরকম অনেক অঙ্ক ছিল, কিন্তু এখন একটু মনোযোগ দিতে হবে। একজন কলা ব্যবসায়ী 120 টাকায় কলা ক্রয় করে 150 টাকায় 120 টাকা কি ক্রয় করে 150 টাকায় বিক্রয় করেন, ঠিক আছে। বিক্রয় করলে, ঠিক আছে, বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, লাভ হবে। শতকরা কত লাভ হবে? ঠিক আছে, লাভ হবে, ঠিক আছে। তিনি কি কি হিসাবে চাইছে? শতকরা হিসাবে। আগে বের করতে হবে, আগে কি বের করতে হবে? কত টাকা লাভ হয়েছে সেটা বের করতে হবে। 150 টাকা কি করছে? কিনছে, বিক্রি করছে। আর 120 টাকা কি করছে? কিনছে। তাহলে লাভ হলো কত? লাভ হলো কত? তাহলে এখানে এখানে শূন্য, এখানে আবার 3, তাহলে কত টাকা? 30 টাকা লাভ করছে, ঠিক আছে। এখানে টাকার কথা বলা হয়েছে যে কত টাকা লাভ হয়েছে, কিন্তু এখানে বলা আছে শতকরা কত লাভ করছে। কত টাকা? শতকরা। কি বলিছে? শতকরা। শতকরা মানে 100, 100 ভাগের মধ্যে কত ভাগ সে লাভ করছে, ঠিক আছে। এখন আমাদের লিখতে হবে এইভাবে। এখানে সবচেয়ে প্রথমে লিখতে হবে কিভাবে? যে টাকাটাতে আমি এই জিনিসটা ক্রয় করেছি, যে টাকাটাতে আমি কি করছি, জিনিসটা, যে কোনো জিনিসটা ক্রয় করেছি, সে টাকাটা আগে লিখতে হবে। বিক্রয়টা লিখতে হবে না, কিন্তু বিক্রয়টা লিখবে না, ঠিক আছে, বিক্রয়টা লিখবে না। তাহলে কি লিখবে? 120 টাকা, 120 টাকায় কয় টাকা লাভ করেছি আমি? 120 টাকায় লাভ হয়। লাভ হয় কত টাকা হয়? এই যে 30 টাকা, ঠিক আছে, লাভ হয় 30 টাকা। কয় টাকা লাভ হয়? 120 টাকায়। অনেকে আবার লিখবে 150 টাকা বেশি। 150 টাকা তো বিক্রি হয়েছে, মানে আমি যা কিনছিলাম সে দামটা ধরতে হবে, ঠিক আছে। আমি কত টাকা দিয়ে কিনছিলাম? 120 টাকায়। 120 টাকায় লাভ হয় 30 টাকা, ঠিক আছে। তাহলে অতএব কত টাকায়? 1 টাকায় লাভ হয় 120, ঠিক আছে। এখন কি বলছে? শতকরা মানে 100, ঠিক আছে। 100 টাকা, তাহলে 30, 100, ঠিক আছে। 120, এই শূন্য শূন্য কাটা, আহ এই শূন্য কাটা, ঠিক আছে। তাহলে শূন্য কাটা, তারপর তাহলে 6 দুগুণে কত? 12, ঠিক আছে। 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 15 দুগুণ কত? 30, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 5 যা 15, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 5 যা 15, তাহলে 5 দুগুণে কত? 10, তাহলে পাঁচে পাঁচে কত? 5 দুগুণে 10, পাঁচে পাঁচে কত? 25, ঠিক আছে। আরেকবার করি। 30 গুণন 100, ঠিক আছে। 120, এই শূন্য শূন্য কাটা, 3 4 12, 4 25 100, ঠিক আছে। 25 100, ঠিক আছে। 25%, তাহলে আমার কত টাকা লাভ হলো? 25%। আমার কত টাকা লাভ হলো? 25%। আমার কত টাকা লাভ হলো? 25%। এই 25% আমার লাভ। এই 25% আমার কি? এই 25% আমার। আরেকটি প্রশ্ন দেখো, আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটা খুব সুন্দর। এই প্রশ্নটা কি? খুব সুন্দর। একজন মোবাইল দোকানদার 1600 টাকায় একটি ফোন ক্রয় করে 2000 টাকায় কি করছে? বিক্রয় করেন, ঠিক আছে। তিনি শতকরা কত লাভ করেছেন? এই আগের মতোই তিনি বিক্রয় করলেন কত টাকাতে? 2000 টাকা। আর কিনছিলেন কত টাকা? 1600 টাকা, ঠিক আছে। 1600 টাকা, ঠিক আছে। 1600 টাকা। তা লাভ হলো কত? 400 টাকা। তাহলে কত টাকায় 400 টাকা লাভ হয়েছে? 2000 টাকায় না, 2000 টাকা না, 2000 টাকা তো বিক্রয় দাম। আমি কিনেছিলাম কত? ওই ওই টাকার উপর কত টাকা লাভ হলো? ওই টাকা কত? 1600 টাকা। ওই টাকার উপর লাভ হয়েছে কত? 400 টাকা। কত টাকা? 400 টাকা। তাহলে আমার কত? 1600 টাকায় লাভ হয় কত টাকা? 400 টাকা, ঠিক আছে। এই নিয়মে সবগুলো অঙ্ক। অতএব 1 টাকায় ছোট বড় যে কোনো মান থাকতে পারে, 200 টাকা, 50 টাকা, 100 টাকা, যেটাই থাকবে, ঠিক আছে। ওইভাবেই একই নিয়মে করতে হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অঙ্কই মিলে যাবে। কখনো ভগ্নাংশ বের করতে পারে, অনেক দশমিক মান বের হতে বের হলে সমস্যা নেই। এখন 100 টাকায়, ঠিক আছে। 100 টাকায় 400 গুণন কত? 100, ঠিক আছে। 16, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, ঠিক আছে।
আহ 1600, ঠিক আছে। এই শূন্য কাটা এই শূন্য কাটা, তারপর 4 4 16, ঠিক আছে। 4 × 4 100, 4 25 100। তাহলে এটারও 25% বের হলো, এটাও 25% বের হলো, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলা এইভাবে করতে হয়, এই অঙ্কগুলা এইভাবে করতে হয়। যে কোনো ছোট বড় নিয়মে কেউ লেবুর অঙ্ক চায়, কেউ এক বলার অঙ্ক চায়, কেউ যে কোনো বিষয়ে এইরকম প্রশ্ন 100%, ঠিক আছে, জানা লাগবে। তাছাড়া কিন্তু একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এইরকম প্রশ্ন সৃজনশীল থাকে 100%, আর এমসিকিউ থাকে সব সময়, এরকম প্রশ্ন থাকে এই মুনাফা অধ্যায়ে, ঠিক আছে। এটাই তো আসল মুনাফা। মুনাফা বলতে তো আগে যা বুঝলাম ওটাও একটা মুনাফা, প্রথম অংশ এটাও একটা মুনাফা। এরকম অঙ্ক সৃজনশীল থাকে 100%, ঠিক আছে। বার্ষিক 10% মুনাফায়, ঠিক আছে, 25,000 টাকায় 4 বছরের সরল মুনাফা কত, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে হবে। এখন সরল মুনাফা সম্পর্কে আমরা জানবো। সরল মুনাফার সূত্রটা কি? আই সমান পি আর এন। সরল মুনাফার সূত্র কিসে? সরল মুনাফা, ঠিক আছে। সরল মুনাফা সূত্র, ঠিক আছে। সরল মুনাফার সূত্র কি? আই সমান পি আর এন, ঠিক আছে। এখন পি হলো কি? পি হলো আসল, পি হচ্ছে কি? আসল, পি হচ্ছে কি? আসল। আর হচ্ছে কি? মুনাফার হার। আর কি? মুনাফার হার, ঠিক আছে। মুনাফার হার, মুনাফার হার বলতে কি বোঝানো হয়েছে? এই মনে করো 8% মুনাফা, মনে করো 8 উপরে থাকবে, নিচে 100, ঠিক আছে। কিসের জন্য? এই পার্সেন্টেজের জন্য, পার্সেন্টেজের জন্য 100, এখানে 6%, ঠিক আছে। উপরে 6, নিচে 100, সব সময় যে সংখ্যাটা থাকে উপর থাকে, আর এই পার্সেন্টেজের জন্য 100টা নিচে থাকে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই মানগুলাই হচ্ছে আর, ঠিক আছে, এই মানগুলাই হচ্ছে আর। এখানে এন, এন হলো সময়, সময় বলা হয়। সময় মানে আমি 5 বছর, 6 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, 7 মাস, 6 মাস, এই সময়গুলা, বছর, এগুলা হলো সময়, ঠিক আছে। আহ এই তো আর কি। এখন আমাদের বের করতে হবে। এখন কি বলেছে এখানে? 10%, পার্সেন্টেজটা কি হিসাবে আমি বললাম? আর এর মান, মুনাফার হার। আর মানে মুনাফার হার, ঠিক আছে। মুনাফার হার, ঠিক আছে। মুনাফার হার কত? আর আর সমান কত পার্সেন্ট? 10%, ঠিক আছে। 10 এ 100, ঠিক আছে। এখন এটা কাটাকাটি যায়, না দিলেও হবে, সমস্যা নেই, পরে একবারে করলেও হয়। এখন এইখানে 25,000, এই 25,000 কি? আসল, ঠিক আছে। যে টাকাটা আছে ওটা টাকাটা কি? আসল। আসল কত টাকা? 25,000 টাকা, ঠিক আছে। 25,000 টাকা, ঠিক আছে, টাকা। আচ্ছা, সময়, সময় কি? এন, এন সমান সমান কত বছর? 4 বছর। এন সমান সমান কত বছর? 4 বছর, ঠিক আছে। এন সমান সমান 4 বছর। তাহলে আমরা কি? আমরা জানি নাকি? আমরা কি জানি বলো তো? আমরা জানি হচ্ছে আই সমান পি আর এন, আই সমান পি আর এন, ঠিক আছে। এখানে আমাদের কি মান চাইছে? এখানে মুনাফা, কিসের মান পাইতে চাইছে? সরল, সরল মুনাফা, ঠিক আছে। সরল মুনাফা, ঠিক আছে। সরল মুনাফা কি? আই, আই সমান 1, ঠিক আছে, মানে কত। এখানে সরল মুনাফার সূত্রে আই সমান পি আর এন। এখন আমরা শুধু জাস্ট মানগুলো এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। পি, এখানে পির মান কত? 25,000। পির মান কত? 25,000। পির মান কত? 25,000। এখানে আর এর মান কত? আর এর মান বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এন এর মান বসিয়ে দেবো, এই এন এর মান বসিয়ে দিলাম। এখন কাটাকাটি, এই শূন্য শূন্য কাটা, একে একে তো থাকে না। তাহলে কত থাকলো? কত থাকলো দেখো তো। এখানে থাকলো 2500, এখানে 4, 25 25 50, 2500, ঠিক আছে। 4, এখানে শূন্য শূন্য, 4 5 20, শূন্য হাত থেকে 2, 4 2 8, 8 আর 2 কত? 10, 10,000 টাকা, ঠিক আছে। কত টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা কি হলো আমাদের? এই 10,000 টাকা আমাদের লাভ হলো। কত কত টাকায়? বার্ষিক 10% যদি লাভ যদি পাই আমরা, তাহলে 25,000 টাকায় 4 বছরে সরল মুনাফা। সরল মুনাফা বলতে আমি যে টাকাটা রাখলাম ব্যাংকে, তার থেকে আমাকে লাভ দিবে। কত টাকা লাভ দিবে? 10,000 টাকা। আবার 25,000 টাকা কিন্তু আমরা পাবোই। আর 25,000 টাকা কিন্তু এটা আমরা আসল ওইটা এই ধরনের অঙ্কগুলো আরেকবার দেখি আমরা, ঠিক আছে। বার্ষিক 10% মুনাফায় 1200 টাকায় কত বছরের মুনাফা? 480 টাকা হবে। কি হবে? কি বললাম আমরা? বলতো কি বললাম? বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার কত বছরের মুনাফা? 480 টাকা হবে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন এখানে চেয়েছে কি? এখানে কত বছর চেয়েছে, বুঝতে হবে কিন্তু কত বছর চেয়েছে, এটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। বার্ষিক 10% মুনাফায় 1200 টাকায় কত বছরের মুনাফা? 480 টাকা হবে। কত বছরের চেয়েছে এখানে? কত বছর? এখানে কিন্তু অন্যটা চেয়েছে, আর সরল মুনাফা নাই, বছর মানে কি? এন এর মান চেয়েছে, ঠিক আছে।
এন সমান সমান কত, ঠিক আছে, এখানে মানে সময়, ঠিক আছে, সময় চেয়েছে, তাহলে সময় এন সমান কত, ঠিক আছে, সময় চেয়েছে। তাহলে আমাদের অঙ্কটা করতে হবে 1 নম্বর অঙ্কটা। তাহলে এখন আমাদের মুনাফার হার আছে, ঠিক আছে, মুনাফার হার, হার হার দ্বারা প্রকাশ, আর 10%, ঠিক আছে, 10% উপরে 10 নিচে 100 নাকি, এই শূন্য শূন্য কাটা, একে 10, ঠিক আছে। আর এখানে আছে কত টাকা, 1200 টাকা। এই 1200 টাকা কি আসল, 1200 টাকা কি আসল, আসল কি দ্বারা প্রকাশ করে, পি, পি সমান কত, 1200 টাকা, পি সমান কত টাকা, 1200 টাকা, ঠিক আছে। মুনাফার হার, ঠিক আছে, মুনাফার হার তো আছে, ঠিক আছে। এই এখন দেখি বার্ষিক 10% মুনাফায়, এই 10% মুনাফা লিখছি 1200 টাকায়, 1200 টাকা কি আসল টাকা, ঠিক আছে, 1200 টাকা কি আসল টাকা। এখানে কত বছর, এখানে বছর চেয়েছে, আগেই বলছি, ঠিক আছে, এন, এন সমান কত, ঠিক আছে। মুনাফা 480 টাকা হবে, মানে আমরা কত বছরে 480 টাকা লাভ পাবো, ঠিক আছে। লাভ মানে কি, মুনাফা কত টাকা, মুনাফা, ঠিক আছে, মুনাফা আয়, ঠিক আছে, মুনাফা কত, 480 টাকা। এই 480 টাকা যে আমাদের লাভটা দেওয়া হয়েছে, ঠিক আছে, কত টাকায় আমাদের লাভ দিয়েছে, 1200 টাকায় আমাদের 480 টাকা লাভ দিয়েছে, 10% পার্সেন্ট হারে। কত বছরে দিয়েছে সেটা বছরটা নেই, ঠিক আছে, এই বছরটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের বছরটা বের করতে হলে তাহলে কি করতে হবে, ওই মুনাফার সূত্রে যাবে, আই সমান পি আর এন, ঠিক আছে, আই সমান কি, পি আর এন। এখন আমাদের চেয়েছে কি, ঠিক আছে, আমাদের চেয়েছে হচ্ছে কি, কিসের মান চেয়েছে, এখানে এন এর মান চেয়েছে, তাহলে এন কোথায় আসবে, এনটা আসবে কোথায়, সামনে, এনটা কোথায় আসবে, সামনে, ঠিক আছে। যে কোনো এরকম অঙ্ক করার সময় যদি আয় ব্যতীত অন্য কোনো মান চায়, সেই মানটা সামনে আসবে। আর তারপর এখানে একটা ভগ্নাংশ হবে, উপরে এই আয়টা এই উপরে থাকবে, কোথায় থাকবে, এই উপরে থাকবে। আর পরের যে সংখ্যা দুটি থাকবে সেখানে থেকে যাবে। যদি এখানে আই সমান পি আর এন চাইতো আছে, এবার যদি এন না চাইতো, আর এর মান চাইতো, তাহলে আর সামনে আসতো, আই উপরে থাকতো, পি এন নিচে থাকতো, ঠিক আছে। যদি এন এর মান সামনে চাইতো, ঠিক আছে, এন এর মান, তাহলে উপরে আই থাকতো, উপরে পি আর আর থাকতো, ঠিক আছে, পি আর থাকতো, ঠিক আছে। এইভাবে এইভাবে এগুলা অঙ্ক করা লাগে, ঠিক আছে, এইগুলা মনে রাখবে, ঠিক আছে। আই সমান কি, পি আর এন, তাহলে আমাদের কিসের মান বের করতে হবে, এন এর মান, এন কোথায় আসবে, সামনে, ভগ্নাংশ আই, ঠিক আছে, এখানে আই, পি আর কি, পি আর, এখানে আয়ের মান কত, এখানে আয়ের মান কত, বলো তো, এখানে আয়ের মান কত, এখানে আয়ের মান কত, এখানে আয়ের মান হচ্ছে 480 টাকা, কত, 480 টাকা। এই পির মান কত, পির মান, এখানে পির মান 1200 টাকা, কত, 1200 টাকা, 1200 টাকা, ঠিক আছে। এখানে আর এর মান, আর এর মান কত, 1/10, ঠিক আছে। ভগ্নাংশ যদি থাকে আমরা কি জানি, এই নিচের সংখ্যাটা উপরে উঠে যায়, ঠিক আছে। কেউ যদি ক্যালকুলেটরে করো, ঠিক আছে, ক্যালকুলেট করে একবারে মান বের হবে, সমস্যা নাই, ঠিক আছে। কেউ বললে বের হবে 0.01 এরকম বের হবে, ঠিক আছে। তাহলে এরকম অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, ঠিক, কি কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ঠিক আছে। এই এই শূন্য, এই শূন্য, দুই শূন্য কাটা, ঠিক আছে, একের তো এক থাকে না, 4 বারে 48, 12 দিয়ে 48 ভাগ করলে কতবার যায়, 4, এই 4, এই বছর, বছর মানে কিসের জন্য বছর লেখা, মিডিয়ান এর মান বছর, ঠিক আছে। তাহলে সুন্দরভাবে অঙ্কটা করা যায়, সুন্দরভাবে করা যায়, এইরকম যে কোনো নিয়মে যদি সময় চাই, এরকম এনটা সামনে আসবে, পরে যে আয় আছে উপর থাকবে, নিচে এই সংখ্যাগুলো যে দুটো সংখ্যা ব্যতীত থাকবে তা ভগ্নাংশ হিসেবে যাবে, ঠিক আছে। তারপর মানগুলা সুন্দরভাবে আমরা বসাবো, প্রত্যেকটা অঙ্ক এইভাবে আমরা করব, ঠিক আছে। এখন এখন এই নিয়মে আবার অঙ্কগুলা করি, ঠিক আছে। এখন কি চেয়েছে দেখো তো, 2 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক 6% মুনাফায়, এখানে পার্সেন্টেজ মানে মুনাফা কত পার্সেন্ট আছে, 6%, তাহলে 6% এখানে লিখি, 6%কে আমরা কি 6 100, ঠিক আছে, কাটাকাটি করা যায়, করলাম না, ঠিক আছে, পরে করবো একবারে। আচ্ছা, এখানে বলা হয়েছে মুনাফা কত বছরে, ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, কত বছরে, তাহলে এখানেও বছর চেয়েছে, ঠিক আছে, 5000 টাকায়, তাহলে এখানে 5000 টাকা কি আসল, ঠিক আছে, এই 5000 টাকা লিখলাম, ঠিক আছে, টাকা, ঠিক আছে, 5000 টাকা, ঠিক আছে। আর কত টাকা লাভ পাবে, 2400 টাকা লাভ পাবে, 2400 টাকা লাভ পাবে, ঠিক আছে। এই 5000 টাকায় 2400 টাকায় কিন্তু লাভ পাবে। এখানে কি বলা হয়েছে, বার্ষিক 6% মুনাফায় কত বছরে, 5000 টাকায়, কত বছরে কি, 5000 টাকায় মুনাফা পাবে, কত টাকা, বলা লাগবে কিন্তু, 2400 টাকা, 2400 টাকা, এটা মনে রাখতে হবে। আমরা ওইভাবেই করব। আমাদের চেয়েছে কি মান, এন, এন কোথায় আসবে, সামনে, উপরে কি, উপরে কি থাকবে, আই,
এখানে পি আর, ঠিক আছে। এখন আমার মানগুলা কি করব, এখন কি করব, আয়ের মান কত, 2400 টাকা, ঠিক আছে। আর এখানে পির মান 5000 টাকা, ঠিক আছে, 5000। এখানে আর এর মান 6 এর 100, কিন্তু 100টা কোথায় যাবে, উপরে চলে যাবে, ঠিক আছে। কারাগারি করলে ছোট হতো, সমস্যা নেই, একবারে করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই শূন্য, এই 2 শূন্য কাটা, ঠিক আছে, এই শূন্য এই শূন্য কাটা, ঠিক আছে। 5 দুগুণে 10, 4 6 কত, 24, 4 দুগুণে কত, 8 বছর। কত বছর, 8 বছর, ঠিক আছে। এরকম ভাবে সুন্দরভাবে অঙ্কগুলা করা যায়, সুন্দরভাবে অঙ্কগুলা করা যায়, ঠিক আছে। এই 8 বছর অঙ্কগুলা করা যায়। এখন আরেকটি অঙ্ক দেওয়া আছে, উম এখানে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা আছে, এখানে আছে হচ্ছে শতকরা বার্ষিক, শতকরা বার্ষিক। এখানে শতকরা বার্ষিক চেয়েছে, মান চেয়েছে কোন বার্ষিক, এখানে যে আর এর মান এটা চেয়েছে। দেখো কত মুনাফায় 600 টাকায়, কি টাকায়, 600 টাকায় 3 বছর। এখানে টাকা মানে পির মান, এখানে বছর মানে এন এর মান, ঠিক আছে। এখানে সরল মুনাফা, এখানে সরল মুনাফা মানে কিসের মান, আয়ের মান আছে, শুধু নেই কিসের মান, আর এর মান নেই, কিসের মান নেই, আর এর মান নেই। তাহলে আর এর মান সমান কত হয়, এর মান কত বছর পেলাম, 3 বছর, ঠিক আছে। এর মান কত বছর পেলাম, 3 বছর। তাহলে আসল কত, 600 টাকা। লাভ পেয়েছিলাম কত, 900 টাকা। দেখো তো, এখানে এমন একটি প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। এখানে এমন একটি প্রশ্ন করা হয়েছে, এই টাকার চাইতে লাভই বেশি, টাকার চাইতে কত, লাভই বেশি। 600 টাকা আমার পুঁজি ছিল, 3 বছরে আমি 900 টাকা লাভ শুধু পেয়েছি। কত টাকা লাভ পেয়েছি, 900 টাকা। কিন্তু আমাকে বলা হয়নি যে আমার কত পার্সেন্ট হারে লাভ দেওয়া হয়েছে, আরের মানটা দেওয়া নেই। আর এর মানটা আমাকে বের করতে হবে। দেখো আই সমান পি আর এন, ঠিক আছে। আর এর মান আর সামনে আসলো, উপরে কি যায়, এই তো আই, নিচে কি থাকবে, পি এন, ঠিক আছে, পি এন। এখানে আয়ের মান কত, আয়ের মান কত, আয়ের মান এখানে 900 টাকা, ঠিক আছে। এখানে 900 টাকা, আর আসল কত, 600 টাকা, ঠিক আছে। আর এন এর মান কত, 3, ঠিক আছে। এখানে এর মান কত, 3। এই শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 3 তিরিকে 9, 3 3 কত, 9, ঠিক আছে। 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 1 কে 3, 3 দুগুণে 6। তাহলে এখানে কত, তারপর হচ্ছে এখানে হাফ, ঠিক আছে, হাফ। এখানে 100 গুণ করা লাগে, ওই পার্সেন্টেজ বের করার সময় এখানে করলে কত হয়, 50%, ঠিক আছে। কত পার্সেন্ট, 50%। হাফ মানে 50%, এটা তো বলা আছে, কিন্তু এখানে তবুও লিখলাম 50%, ঠিক আছে। এখানে 50% হলো এখানে লাভ করা হয়েছে। 50% লাভ করার জন্য এখানে মানটা একটু